আমি আল্লাহ রাব্বুল আলামিন ডানের রাস্তা একটা রাখলাম, বামের রাস্তা একটা রাখলাম। এ বান্দা, তোমার মনে যায় রাস্তায় মনে চায় সেই রাস্তা তুমি অতিক্রম করতে পারবা। তুমি যদি জান্নাতের রাস্তায় যাও তোমাকে কেউ বাধা দেওয়া হবে না। তুমি যদি জাহান্নামের রাস্তায় যাও তোমাকে কেউ নিষেধ করবে না। তুমি যদি মাহফিলের প্যান্ডেলে আসো তোমাকে কেউ বাধা দিবে না। তুমি যদি গানের প্যান্ডেলে যাও তোমাকে কেউ নিষেধ করবে না। তুমি যদি মন্দিরে প্রবেশ করো তোমাকে কেউ নিষেধ করবে না। তুমি যদি মসজিদে ঢুকো তোমাকে কেউ নিষেধ করবে না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি ঘুষ খাও তোমাকে কেউ বাধা দিবে না। সুদ যদি খাও তোমাকে কেউ নিষেধ করবে না। তুমি যদি হালাল পন্থায় জীবনযাপন করো, হালাল খাও, তোমাকে কেউ বাধা দিবে না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে, বান্দা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে, বান্দা দুইটা রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দিলাম, দুইটা রাস্তা খুলে দিলাম। এই দুইটা রাস্তা দিয়া, যেই রাস্তা দিয়া তোমার মনে চাই এই রাস্তা দিয়া প্রবেশ করতে পারো। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। কিয়ামতের দিন প্রত্যেকে যার যার নিজের কৃতিকর্মের জন্য নিজে আবদ্ধ। সে যদি ভালো কাজ করে সে ভালো কাজের ফলাফল সে জান্নাত পাবে। সে যদি খারাপ কাজ করে খারাপ কাজের ফলাফল সে তিরস্কার আল্লাহর তৈরি জাহান্নাম পাবে। ওরে নবীর উম্মতের দল, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন জান্নাত কারা পাবে? আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবাল ইয়ামিন যারা হবে তারা পাবে জান্নাত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবাল ইয়ামিন কাকে বলা হয়? আসহাবাল ইয়ামিন বলা হয় কিয়ামতের দিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে বলা হয় আসহাবাল ইয়ামিন। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যদি আমরা ডান দিকে চইলা যাইতে পারি, দুনিয়াতে যদি আমরা জান্নাতের পথে যদি চইলা যাইতে পারি, অবশ্যই আমাদেরকে আসহাবাল ইয়ামিনের অন্তর্ভুক্ত আমাদের রব আমাদেরকে করবেন। ওরে নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা, আসহাবাল ইয়ামিন যদি হতে চাও তাহলে আল্লাহ যে দুইটা রাস্তা দিলেন, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। জান্নাতের রাস্তা যদি অতিক্রম করো, জান্নাতের রাস্তা দিয়া যদি চলো তাহলে আসহাবাল ইয়ামিনের অন্তর্ভুক্ত হতে পারবা। আসহাবাল ইয়ামিন যারা হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছে, জান্নাত জান্নাত। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলেন আসহাবাল ইয়ামিনের অন্তর্ভুক্ত যারা হবে তারা যাবে জান্নাতে। আর তারা জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা এক জান্নাতি আর এক জান্নাতীদের সাথে আলাপ আলোচনা করবে, একটা টকশো করবে, একটা কথোপকথন হবে, একে অপরকে জিজ্ঞাসা করবে আমরা একই রাস্তায় দিয়া চলাফেরা করতাম, কত বন্ধু বান্ধব ছিল, আমরা একই নদীর মাছ খাইতাম, কত বন্ধু বান্ধব ছিল, আমরা একই টিউবওয়েলের পানি পান করেছি, কত বন্ধু বান্ধব ছিল, একই বাজারে আমরা গেলাম, যাওয়ার পর ওই বাজারের মধ্যে একসাথে বাজার আমরা করতাম, আজকে তারা কই? আমাদের এই বন্ধুগুলা কোথায়? একে অপরের সাথে যখন আলাপ আলোচনা করবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা একে অপরের সাথে আলাপ আলোচনা করবে আমাদের বন্ধুগুলা কোথায়? একই মাটির মধ্যে আমরা কাজ করলাম, তারাও কাজ করছে, একই কাজ আমরাও করছি, তারা
তারাও করেছে, একই চাষটলের মধ্যেই আমরা চা পান করেছি, তারাও করেছে। আজকে এই বন্ধুরা কোথায়? এই কথা বলার পর জান্নাতীরা আল্লাহর দরবারে আবদার করবে, আল বলবে, ও দয়ার মালিক, দুনিয়াতে আমাদের অনেক বন্ধু ছিল, ওই বন্ধুগুলা কোথায়? তারা তো জাহান্নামে চলে গেছে, আমরা চাই এদের সাথে একটু কথা বলতে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই তো জান্নাতে আসো, বড় আরামে আসো, এদের কেন তালাশ করো? ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যদি বন্ধু বানাতে চাও, ভালো মানুষকে বানাইবা। ভালো মানুষকে যদি বন্ধু বানাও, তাহলে সে জান্নাতে যাওয়ার পরেও তোমাকে তালাশ করবে, জাহান্নামে যাওয়ার পরেও। তুমি যদি জাহান্নামে যাও, এরপরও তোমাকে তালাশ করবে। আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, আমাদের এই বন্ধুগুলা কোথায়? আমরা একটু দেখতে চাই, আমরা একটু কথা বলতে চাই। এই কথা বলার পর জান্নাতীরা যখন এই আবদার করবে, আল্লাহ বলবে, বান্দা এদের সাথে কথা বইলা লাভ নাই, এরা হলো কপাল ফোড়া, আর তোরা হলে ভালো, তোরা কপাল ফোড়া না। এই কথা বলার পর এরপর আবদার করবে, মালিক আমরা একটু দেখতে চাই, আমরা একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলবে, গোলাম জান্নাতে আছো তুমি, আমি আল্লাহর ওয়াদা, জান্নাতীরা যা চাইবে আমি আল্লাহ কোনো কিছু ফিরাইয়া দিতে পারি না, কোনো কিছু ফিরাইয়া দেই না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর সাথে তোদের একটা ওয়াদা ছিল, জান্নাতীরা যা চাইবে তা তাদেরকে দেওয়া হবে। আমি আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করতে পারি না, পারি না, পারি না, পারি না রে গোলাম। আমি আল্লাহ তোদেরকে কথা বলার একটা ব্যবস্থা করে দিলাম। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ক্বালু, জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, তোমরা সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কোন অপরাধে আজকে জাহান্নামে যেতে হয়েছে বলো? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করবে। এর মধ্যে প্রথম নাম্বার কারণ উল্লেখ করবে, উল্লেখ করে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, 4টি কারণে আমরা জাহান্নামে আসলাম। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো, আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, এই জন্যে বেনামাজি ছিলাম। নামাজ আদায় না করার কারণে আমরা আজকে জাহান্নামে গেলাম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহু আকবার যখন ফজরের সময় যখন বলা হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আঘা নবী বেনামাজির সুপারিশ করবেন না, আঘা নবী বেনামাজির শাফাআত করবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটু কানে নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনে মাওলা কিন্তু ছাড়বে না, আহাতে মন কঠিন দিনে মাওলা কিন্তু ছাড়বে না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মাকুন সুস্তি নামাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এ নামাজে দাদা ইস্তাঈনু আয়াতে কুরআবাহা আয়াতে কাদ আফলাহার আয়াত কুন গৌরকুন্দর মানিয়াত দিল সাদেকুন। ওরে নবীর উম্মতের দল, ওই দিন আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা নিজেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ হলো দুনিয়াতে আমরা নামাজ আদায় করি নাই, নামাজ আদায় করি নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, হে মায়ার উম্মত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কোন হিসাবটা নেবে জানো? বান্দার কাছে বলবে, হে বান্দা তুমি বলো নামাজ পড়ছিলা কিনা? আল্লাহ নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দারকে বান্দার নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারে তাহলে এই বান্দার ভিন্ন আর হিসাব কিতাব আল্লাহ সহজ করে দিবে। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা বলে বান্দা এই দিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ হলো আমরা নামাজ আদায় করি নাই। আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলো, তারা কখনো নামাজ আদায় করে না, করবেও না। আর মুমিন যারা তারা কখনো নামাজ ছাড়বে না। মুমিন নামাজ পড়ে আর কাফেররা নামাজ আদায় করে না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, হে মায়ার উম্মত, আল্লাহর নবী বলেন মান তারাকা লা দীনা লিমান লা সালাতা লাহু। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন নাই তার ভিতরে ঈমান নাই। নবীর উম্মতের দল, এখন তুমি যত বড় ঈমানদারই দাবি করো, নামাজ আদায় করো না, তুমি বড় মুসলমান দাবি করার কোনো হক নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী আর বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দমক দিয়া বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওই লোকটা কাফের হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা, যেই ব্যক্তি ঈমান আনে নাই, যেই ব্যক্তি আখিরাতের উপরে বিশ্বাস করে নাই, সেই লোকটা কাফের। আবার নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেও কাফের। তবে দুই কাফেরের মধ্যে পার্থক্য আছে, তার ভিতরে ঈমান আছে কিন্তু ওই কাফেরের ভিতরে ঈমান নাই। যারা নাকি নামাজ পড়ে না তারা কুফরি করে কবিরা গুনাহ করে। ওরে নবীর উম্মতের দল, আমার নবীজি দমক দিয়া বললেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আরে নবীর উম্মতের দল, এইভাবে কঠিন কঠিন কথা বলার পরেও যারা নামাজ আদায় করে না, কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার প্রথম নাম্বার কারণ হচ্ছে আমরা নামাজি ছিলাম না। ওরে আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন নামাজ আদায় না করা বান্দারা এই জবাব দিবে নামাজ আদায় করি না, এই জন্য আমরা জাহান্নামে।
সমস্ত নবী রাসূলগণ পয়গম্বর আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ স্পষ্টভাবে সর্বশেষ কথাটা যা ছিল তা হলো নামাজ। আমার নবীও সর্বশেষ কথা ছিল নামাজ। আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, কখনো কখনো হুঁশ কখনো বেহুশ, এই পর্যায়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে বর করে করে মসজিদের ভিতরে গিয়া নামাজ আদায় করছে। আল্লাহর নবী নামাজের পর আবার চলে আসলেন। এরপর আমার নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা এখন কোন ওয়াক্ত? বলে আশারের নামাজের সময়। আল্লাহর নবী বলল, আয়েশা আমার উম্মতের আমার সাহাবায়ে কেরাম কি করতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষা করতে করতে আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। তবে সাহাবায়ে কেরাম আপনার পিছনে নামাজ আদায় না করতে পারিয়া তাদের মনে বড় কষ্ট, বড় দুঃখ, চৌকে পানি নিয়ে নামাজের ভিতরে অজরে কান্নার আওয়াজ। আমার নবীজি বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহর নবীকে যখন মাথাটা উঁচু করে ধরলেন, আল্লাহর নবী নামাজের দৃশ্যটা দেখলেন। দেখার পর আমার নবীজি আবার শুয়া পড়লেন। চৌকের কোণার মধ্যে আমার নবীজির পানি দেখলেন, চৌকের পানি। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, নামাজের দৃশ্য দেখার পর আপনার চৌকে পানি, তার কারণটা কি একটু জানতে চাই। আপনার চৌকে কেন পানি? আল্লাহ নবী জবাব দিল, ও আয়েশা, জানো না আমার চৌকে পানি আসার কারণ হলো এটা কোনো কষ্টের পানি না, এটা হলো আমার তৃপ্তির পানি। এই যে আমার উম্মতেরা আমার তাকাকালীন অবস্থা জামাতে নামাজ আদায় করতেছে, এই দৃশ্য দেখার পর আমার বড় শান্তি লাগলো। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলাম, তায়েফের মাঠের মধ্যে রক্ত ঝরাইলাম এই নামাজ কায়েম করার জন্য। আমার যেন ভবিষ্যতের একটা ছবি আমার চৌকের কোণায় ধরা পড়ছে। এই জন্যে ও আয়েশা, এটা কোনো কষ্টের কান্না না গো আয়েশা, এটা আমার তৃপ্তির কান্না। আমি আবার তৃপ্তির কান্না, এটা আমার তৃপ্তির কান্না গো আয়েশা। কারণ যেইভাবে দেখলাম জামাতে নামাজ আদায় করতেছে আমার সাহাবীরা, আমি মনে করি কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে তারা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর নবীর উম্মতের দল সর্বশেষ নবীজির কথা ছিল। আল্লাহ নবী কোন ছেলের কথা বলে নাই, নিজের স্ত্রীর কথা বলে নাই, নিজের সন্তানের কথাও বলে নাই, নিজের সাহাবায়ে কেরামদের কথাও বলে নাই। আল্লাহ নবীর সর্বশেষ কথা ছিল আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী, আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর, আপনি যেভাবে জামাতে নামাজ আদায় করার যে গুরুত্বের কথা বললেন, আমি তো অন্ধ মানুষ, আমাকে কি একটু রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহর নবী বলল, তোমাকে রুখসত দেওয়া হলো। অন্ধ চলে যাচ্ছেন, আবার আল্লাহর নবী বললেন, অন্ধ সেই দিকে আসো। অন্ধ যখন আসলেন, আসার পর বলল, তুমি কি আজান শুনো? বলে, আজান শুনি। আজান শুনলে আজানের জবাব দিবা, আর জামাতে আইসা নামাজ পড়বা। পরে নবীর উম্মতের দল ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একজন অন্ধ লোককে রুখসত দেওয়া হলো না, বলল আজান দিলে আজানের জবাব দিবা, জামাতে আইসা নামাজ আদায় করবা। আর মুসলমানের সন্তান মুসলমান দাবি করে অথচ নামাজ আদায় করে না, আছে না নাই?
নামাজ নাই রোজা নাই, মুসলমানের বাচ্চা নামাজ নাই রোজা নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর একজন সাহাবী ইয়ামিন সফর করতে গেলেন, একজন লোককে দেখলেন নামাজ আদায় করতেছে। আল্লাহর নবীর সাহাবী নামাজ আদায় হওয়ার পরে জিজ্ঞাসা করলো, ভাই তুমি এইভাবে নামাজ কতদিন যাবত আদায় করো? বলে 40 বছর তো হবে আমি এইভাবে নামাজ আদায় করি। আল্লাহর নবীর সাহাবী বললেন, তুমি কি আমাকে চিনো? বলে না, আমি তোমাকে চিনি না। বলল, আমি নবীর সাহাবী হুযায়ফা। বলল, তুমি আল্লাহর নবী যেইভাবে নামাজের কথা বলছে তোমার ঠিক সেইভাবে নামাজ হয় নাই, নামাজ পড়লেই হবে না, আল্লাহর নবী যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মতেরা নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো, ঠিক তেমনিভাবে নামাজ আদায় করবা। ওরে নবীর উম্মতের দল, জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করলো, এ জাহান্নামীরা তোমাদেরকে কোন অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে বলো? জাহান্নামীরা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, এক নাম্বার কারণ হলো আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, এই জন্যে আমরা জাহান্নামে গেছি। পরে নবীর উম্মতের দল, এখানে যারা আছেন বাহির থেকে যারা শুনতেছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, মুসলমানের সংখ্যা বেশি কিন্তু নামাজির সংখ্যা বড় কম। এই জন্যে আমি হাতে পায়ে ধরে বলবো না, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া। 2 নাম্বার কারণ আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার কারণ। জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো নামাজ আদায় করি নাই, 2 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো আমরা গরিব দুঃখী অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা যাকাতের উপযুক্ত হয়েছিলাম কিন্তু যাকাত আদায় করি নাই, সাইলদেরকে দেই নাই, আমরা মানুষের হক আদায় করি নাই, মানুষের হক আদায় করি নাই। বিধবা খাট আইছে অথচ তেল আইছে, রসুন আইছে, পেঁয়াজ আইছে, রাস্তা আইছে, খাল বাড়াইছে, বিধবা খাট আইছে, ফুঙ্গু বাতা খাট আইছে, কত রঙের বিধবা খাট, আবার বয়স্ক বাতা খাট। ওই সব খাট আমি খাইছি, আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি এইগুলো আমার ফেডের মধ্যে ওজন করছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামে গেলা কেন, তারা 2 নাম্বার কারণ বলবে, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিব দুঃখী মানুষের মাল আমরা মাইরা খাইতাম। ওরে নবীর উম্মতের দল, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে, কয়জন মানুষের হক নষ্ট করছো? এরে আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর হক নষ্ট করো, হকুল্লাহর হকুল ইবাদ, তুমি যদি আল্লাহর হক নষ্ট করো, তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা আমার হক আমি ইচ্ছা করলে মাফ করলে করতে পারি, না করতে পারি, কিন্তু বান্দার হক তুমি তে ধ্বংস করেছ, বান্দার হক যে তুমি মাইরা খাইছো, আমি আল্লাহ তাআলা এই হকের ব্যাপারে আমার কাছে এটার জিম্মাদারি রাখি নাই। যার হক তুমি মারছো, যার হক মাইরা খাইছো, তার কাছে গিয়া মাফ চাইতে হবে। সে না মাফ দিলে আমি আল্লাহ মাফ দিব না। এটা বড় কঠিন একটা বিষয়। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, বান্দা তুমি যদি আল্লাহর হক নষ্ট করো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা বলে আমার কাছে রাখি নাই, বান্দার কাছে আমি অর্পণ করে দিয়েছি, বান্দার হাতে ছেড়ে দিয়েছি। ওই বান্দা যদি তোমাকে মাফ করে নাই, তাহলে তুমি মাফ পাইবা। আর ওই বান্দা যদি মাফ না করে, রে গোলাম, তুমি মাফ পাইবার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই।
তাহলে 1 নাম্বার অপরাধ ছিল জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ হলো আমরা নামাজ আদায় করি নাই। 2 নাম্বার অপরাধ হলো ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায় মানুষদেরকে খাবার দিতাম না, মানুষের হক আমরা নষ্ট করতাম। হলো 2 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতআমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ, 3 নাম্বার অপরাধ হলো 3 জন 4 জন 5 জন যখন আমরা একসাথে বসতাম তখন আমরা গীবত করতাম এবং গীবত শুনতাম, গীবত করতাম এবং গীবত শুনতাম, ইসলামের গীবত করতাম, ধর্মের সমালোচনা করতাম, ইমামের সমালোচনা করতাম, সাধারণ মানুষের সমালোচনা করতাম। এরে নবীর উম্মতের দল, কেউ যদি আল্লাহর কোনো হুকুমকে নিয়ে কটাক্ষ করত তাদের সাথে আমরা তাল মিলাইতাম। ওরে নবীর উম্মতের দল, ওই সময় আল্লাহ তাআলা বলবেন, ওই জাহান্নামীরা বলবে আমরা গীবত করতাম, কোনো গীবত ওই সারি নাই। এরে আল্লাহর বান্দারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মা বোনেরা কত গীবত করে, মা বোনেরা যেমন করে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা যেমন গীবত করা ছাড়ে নাই, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, তারাও গীবতকে গীবত মনে করে। কথা বলেন ঠিক কিনা? গীবতকে গীবত মনে করে না, গীবতকে মনে গীবাত। কথা বলেন ঠিক নি? ওরে নবীর উম্মতের দল, গীবাত যে মনে করছো, আশরাফ আলী আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন গীবত করতে যদি হয় তাহলে তোমার মায়ের করো, কারণ যেই ব্যক্তি গীবত করে তার আমল নামার থেকে নেক আমল গোলা, যার গীবত করে তার আমল নামায় চলে যায় আর তার গুনাহ তার আমল নামায় চলে আসে। আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন হে ভাইয়ার উম্মত, গীবত হইল জিনার চাইতে মারাত্মক বড় অপরাধ। বান্দা যদি জিনা করে তাহলে মনে করে আমি বড় অপরাধ করলাম, আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাঠগড়ে দাঁড়াইয়া আমি জবাব দিতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে আসে, কিন্তু গীবত যদি করে সে গীবতটাকে গীবতই মনে করে না, গুনাহই মনে করে না। ওরে নবীর উম্মতের দল, গীবত করা হচ্ছে মারাত্মক বড় অপরাধ। আল্লাহ তাআলা যেন গীবত থেকে বাইসা চলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। 3 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে গীবত করতাম মানুষের, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। 4 নাম্বার কারণ তারা উল্লেখ করবে। 1 নাম্বার কারণ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই। 2 নাম্বার কারণ ছিল ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা গীবত করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো আমরা কিয়ামতের দিনের উপরে আমাদের কোনো বিশ্বাস ছিল না। কিয়ামতের দিনের ব্যাপারে যদি কথা হতো তাহলে আমরা এইগুলাকে অস্বীকার করতাম, আমরা এইগুলাকে পাত্তা দেই নাই, এইগুলাকে 5 পয়সা দিয়া দাম দেই নাই। একেবারে মরণ পর্যন্ত ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। একেবারে হায়াত যতটুকু পেয়েছিলাম এই পর্যন্ত আমরা মানুষের আমরা পরকালকে বিশ্বাস করতাম না। পরকালকে বিশ্বাস করে না বলেই আজকে মুসলমান এত নাফরমানির মধ্যে জড়িত। ওরে নবীর উম্মতের দল, জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো আমরা পরকালের উপরে বিশ্বাস করতাম না। আমরা এই পরকালের ব্যাপারে আমাদের কোনো ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ছদ্মবেশে আল্লাহ নবীর দরবারে আসলেন। আয়েশা আল্লাহ নবীকে বললেন, ইয়া মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ বলো ঈমান কাকে বলে? আল্লাহ নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার হলো মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে তুমি তোমার রব আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, বিশ্বাস করতে হবে তুমি ফেরেশতাগণের উপরে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সবগুলা কিতাবের উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইলেন সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে। ওরে নবীর উম্মতের দল, সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে। এরে আল্লাহর বান্দারা, 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস করতে হবে। জাহান্নামীরা বলবে, জান্নাতি আমার ভাই, আমরা দুনিয়াতে খাই দাই ফুর্তি করেছি, কিন্তু আখিরাতের উপরে বিশ্বাস করি নাই। আমরা আখিরাতকে অস্বীকার করতাম। আজকে যখন আখিরাত যখন আমাদের সামনে আসলো, আমরা যখন আল্লাহর কাঠ করে দাঁড়াইবার সময় খুব কাছে হয়ে গেল, আমরা যখন জাহান্নামে চলে আসলাম, এখন আমরা বুঝতে পারলাম যে আমরা পরকালের উপর আমাদের বিশ্বাস ছিল না। আর যারা পরকালের উপরে বিশ্বাস নাই তারা ঈমানদার না, তারা বেঈমান। আর বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলে, বান্দা, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, পরকালকে অবিশ্বাস করতাম। এরে নবীর উম্মতের দল, পরকালকে যদি অবিশ্বাস করো ঈমান থাকবে না। আর ঈমান যাদের নাই তাদের কপালে জান্নাত নাই। জান্নাত যদি পেতে চাও অবশ্যই ঈমানের দরকার আছে না নাই? সিরিয়া থেকে 2 জন তাওরাতের আলেম আল্লাহর নবীর দরবারে গেলেন, মদিনার আবাসিক এলাকার মধ্যে গেলেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবীকে গিয়া বললেন, আপনার নাম মুহাম্মদ? বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। আপনার নাম কি আহমদ? বলে, হ্যাঁ আমার নাম আহমদ। একজন আরেকজনকে বলতেছে, আমরা তাওরাতের মধ্যে যেই রকম আমরা দেখেছি, তাওরাতের মধ্যে যেইভাবে বর্ণনা দেওয়া আছে আখির নবীর ব্যাপারে, ওই তো সেই নবী আমার। এই তাওরাতে 2 জন আলেম বলল, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন, আপনি কি সুযোগ দিবেন? বলল, অসুবিধা নাই, প্রশ্ন করতে পারো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, বলেন আল্লাহ তাআলা সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তাআলা সম্পর্কে আপনার ধারণা কি? এই কথা বলার পর আল্লাহ সম্পর্কে সাক্ষ্যের ব্যাপারে আপনার ধারণা কি? এই কথা বলার পর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালে, বাহা কুরআন কালামুল্লাহ বসন, কাদিমাস্তি নইন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মত
দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যাহা খুশি চাই মনে কোরআন হাদিস ছেড়ে চলো যাহা খুশি চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে কত মারা মারলো তাকে দুশমনে তারপরে কত মারা মারলো তাকে দুশমনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে কত মারা মারলো তাকে দুশমনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে ওরে নবীর উম্মতের দল ওই দুইজন তাওরাতের আলেম আল্লাহ নবীর দরবারে যখন গেলেন এই প্রশ্ন যখন করলেন আল্লাহ সম্পর্কে যে ধারণা দেওয়া আছে এই ব্যাপারে আপনি কি জানেন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিয়া বলতেছি আমি আল্লাহ ব্যতীত এ বান্দা তোমাদের ইবাদতের উপযুক্ত দ্বিতীয় আর কোনো মাবুদ নাই দ্বিতীয় আর কোনো মাবুদ নাই রে গোলাম 2 নাম্বার হলো যত ফেরেশতা আসলো সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই দ্বিতীয় কোনো মাবুদ নাই 3 নাম্বার হলো যারা জ্ঞানী মানুষ যারা বিচক্ষণ মানুষ তারাও সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই এখন আপনারা বলেন নবীর দরবারে দুইজন তাওরাতের আলেম যে গেলেন এরা শিক্ষিত না অশিক্ষিত আর আস্তে করে বলেন আরো জোরে বলেন আরো জোরে এরা দুইজন তাওরাতের আলেম কেউ অশিক্ষিত নাই কেউ মূর্খ নাই এখানে সবাই তাওরাতের আলেম আল্লাহ তাআলা যখন বললেন যারা জ্ঞানী মানুষ যারা বিচক্ষণ মানুষ তারাও সাক্ষ্য দেয় সঙ্গে সঙ্গে দুইজন তাওরাতের আলেম বলল ও মুহাম্মদ আর দেরি হবে না আমাদেরকে কালিমা পড়াইয়া ঈমানের গণ্ডির ভিতরে আমাদেরকে প্রবেশ করার সুযোগ করে দাও চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো
সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধর ধরার যে জন তাকে ধর তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, নাজিল করার সঙ্গে সঙ্গে তাওরাতের দুইজন আলেম ঈমানের ভিতরে আসলেন, ঈমান গ্রহণ করে ফেললেন। এরে আল্লাহর বান্দারা, যাদের মধ্যে আখিরাতের বিশ্বাস নাই তারা হবে জাহান্নামী। চারটা জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে আসলা কেন? কোন কারণে জাহান্নামে আসলা? তার কারণটা কি? জাহান্নামীরা বলবে, চারটা কারণে আমরা জাহান্নামে আসলাম। এর মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ আদায় করি নাই। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো মিসকিনদেরকে খাবার দেই নাই। তিন নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা গীবত করতাম, গীবত শুনতাম। চার নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। চার নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ হলো কিয়ামতের দিনের ব্যাপারে আমাদের বিশ্বাস ছিল না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা বলেন, ওই চারটা অপরাধে যারা অপরাধী হবে এরা যাবে জাহান্নামে। আর এবং জাহান্নামীদের জন্য কোনো সুপারিশ আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। পরে নবীর উম্মতের দল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলে, বান্দা, কিয়ামতের দিন ভাই ভাইকে ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয়। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু। ডানে আল্লাহ বামে আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু। ডানে আল্লাহ বামে আল্লাহ, সামনে আল্লাহ পিছে আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু। ডানে আল্লাহ বামে আল্লাহ আল্লাহু। ডানে আল্লাহ বামে আল্লাহ আল্লাহু। সামনে আল্লাহ পিছে আল্লাহ আল্লাহু। সামনে আল্লাহ পিছে আল্লাহ আল্লাহু। ভালো লাগে না? আল্লাহর নাম কি খারাপ লাগে? গান গাবো?
জাহান্নামীরা বলবে 4টা কারণে আমরা জাহান্নামে গেলাম। 4টা কারণে যারা জাহান্নামে যাবে তাদের কোনো সুপারিশ নাই, তাদের জন্য কোনো সুপারিশ হবে না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা সেই সময় কেউ কারো কোনো উপকারে আসবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ওই সময় বড় কঠিন সময়। ওই সময়ের কথা আল্লাহ তাআলা স্মরণ করায় দিয়ে আমাদেরকে বলতেছেন, এ আমার বান্দা, আমি আল্লাহ বলতেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আমি আল্লাহ তাআলা বলতেছি, গোলাম, ওই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে। যে স্বামী স্ত্রী এত মহব্বত, যে বাবা তার সন্তানের জন্য এত মহব্বত, পরে নবীর উম্মতের দল ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই কিয়ামতের দিন এই আপন মানুষগুলো কেউ কারো কোনো উপকারে আসবে না। এই কথাটা কি আমি আলী আকবরের নাকি আল্লাহর? আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার 2টা দেওয়া রাস্তা। কয়টা রাস্তা? 1 নাম্বার রাস্তা হলো জান্নাতের রাস্তা, 2 নাম্বার রাস্তা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় যদি যাও তাহলে তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে। জাহান্নামের গাড়িতে যদি ওঠো জাহান্নামে যাইবা। আমি আল্লাহ দুনিয়াতে স্বাধীন দিয়া আমি আল্লাহ তোমাকে কবর পর্যন্ত হায়াত দিলাম। হায়াত দেওয়ার পর আমি আল্লাহ দেখতে চাই কে জান্নাতের রাস্তায় আর হাঁটো আর কে জাহান্নামের রাস্তায় হাঁটো। এরে আল্লাহর বান্দারা, যারা ডান দিকে হাঁটবে তারা জান্নাতের রাস্তায় হাঁটবে, আর যারা জাহান্নামের রাস্তায় হাঁটবে তারা বাম দিকে হাঁটবে। ওরে আল্লাহর বান্দারা, একটু চিন্তা করতে হবে। 4টা কারণে আমরা জাহান্নামে যাব। যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের 4টা কারণ। 1 নাম্বার হলো নামাজ না আদায় করা, 2 নাম্বার কারণ হলো মিসকিনদেরকে খাবার না দেওয়া, 3 নাম্বার কারণ হলো গীবত করা, 4 নাম্বার কারণ হলো পরকালকে অবিশ্বাস করা, অস্বীকার করা। এই 4টা কারণ যদি কারো মধ্যে থাকে অবশ্যই সে জাহান্নামী। এরে আল্লাহর বান্দারা, ওই কিয়ামতের দিন জাহান্নাম বড় কঠিন কঠিন জায়গা। যেই জাহান্নাম হাসরের মাঠের মধ্যে এমন ভয়াবহ আওয়াজ করবে আর আল্লাহ তাআলাকে বলবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। আয় আল্লাহ, গুনাহগারেরা কই? জাহান্নামীগুলা কোথায়? আমার পেটে দেন, আমি বড় ক্ষুধার্ত। জাহান্নামীরা, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে ধরতে এমনভাবে আসবে 70,000 শিকল লাগায়াও জাহান্নামকে ধরে রাখতে পারে নাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, আমার জাহান্নামীকে তুমি জাহান্নামকে ফিরাইয়া রাখো, ধরে রাখো, বেঁধে রাখো। 70,000 শিকল লাগায়াও জাহান্নামকে বেঁধে রাখা যাবে না। ওই অবস্থার মধ্যে আল্লাহ নবীকে যখন দেখবে, আল্লাহ নবী যখন দেখবে যে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে দ্রুত গতিতে আসতেছে, জাহান্নামীদেরকে ধরার জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ তাকাইয়া দেখো, তোমার জাহান্নাম বড় কঠিন আওয়াজ করতেছে, তোমার জাহান্নাম বড় দ্রুত গতিতে আমার গুনাহগার উম্মতদের দিকে আসতেছে। ওই সময় আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না করবে উম্মতের জন্য আর বলবে, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও যেন জাহান্নামে না নেয়,
আল্লাহর কাছে বারবার করে যখন কান্নাকাটি করবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা যখন দেখবে জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়াও জাহান্নামকে ধরে রাখতে পারে নাই, এক পর্যায়ে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে তাদের হাতে একটা পানি দিয়া দিবে, পানি দিয়া বলবে ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়ার পর যেই জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া ধরে বেঁধে রাখতে পারে নাই, ওই জাহান্নাম আল্লাহ নবী বলেন যখন পানি ছিটাইয়া দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে যাবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা প্রশ্ন করবে, ও দয়ার মালিক, জানতে চাই এই পানি কি আবে হায়াতের পানি, এই পানি কি কাউসারের পানি, এই পানি কি কোনো সমুদ্রের পানি কিনা? আল্লাহ তাআলা বলবে, বান্দা ও আমার ফেরেশতারা, এটা আবে হায়াতের পানিও না, এটা কোনো সমুদ্রের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। যেই বান্দাগুলা যখন গভীর রাত হয়েছে, পাখিগুলা যখন যার যার বাসার মধ্যে ঘুমায়া গেছে, সবার দরওয়াজা যখন বন্ধ হয়ে গেছে, পৃথিবীর কোনো মানুষের দরজা যখন আর খোলা নাই, আল্লাহর বান্দা গভীর রাতে উঠিয়া অতীয় গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠিয়া আমার বান্দারা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া, আমার বান্দা যখন আমি মালিকের কাছে সেজদায় পড়িয়া যখন কান্নার আওয়াজ, আমার বান্দা যখন আমার কাছে বলল, ও আমার রব, আমার মালিক, তাকাইয়া দেখো আমার সন্তানেরা ঘুমায় আছে, আমার বিবিও ঘুমায় আছে, আরামের ঘুমকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া, ও আল্লাহ, গুনার জীবনের সব গুনার কথা স্মরণ করিয়া তুমি আমার মালিক, তোমার দরবারে আমি নাফরমান হাজির, এই বলিয়া যখন আমার কাছে যখন ডাক দিল, ইয়া আল্লাহ, আমাকে তুমি মাফ করিয়া দাও। রাত্র যখন গভীর হয়েছে, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আসলাম, আসিয়া আমার বান্দাকে ডাকলাম, এ বান্দা, তোর কার কি প্রয়োজন? ওই সময় আমার বান্দা ঘুমে থাকে নাই, শেষ রাত্রে আমি আল্লাহকে ডাকছে, চোখের পানি ছাড়ছে, ওই গুনাহগার বান্দাদের চোখের পানি তোমাদের হাতে দিয়েছি, এই চোখের পানি আমি আল্লাহ জমা রাখছিলাম, আর এই চোখের পানি তোমার হাতে দিলাম, এই চোখের পানি ছিটাইয়া দেওয়ার জন্য আমি মালিক তোমাদেরকে অর্ডার করলাম। ও আমার ফেরেশতারা, এটা আবে হায়াতের পানি না, এটা কোনো বড় সমুদ্রের পানি না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। আমার দুনিয়াতে থাকাকালীন গুনাহগার বান্দারা, তারা যখন আমি আল্লাহকে ডাকতো, রাতের বেলা যখন ফজরের আজান দেয়, তখন আমি আল্লাহ তাআলাকে বলে নাই, জোহরের আজান যখন দিছে তখনও আমি আল্লাহ তাআলাকে বলে নাই, আসরের আজান যখন দিছে তখনও আমি আল্লাহ তাআলাকে বলে নাই, মাগরিবের আজান যখন দিছে তখনও আমি আল্লাহ তাআলাকে বলে নাই, এশারের আজান যখন দিছে তখনও আমি আল্লাহ তাআলাকে বলে নাই, রাত্রের বেলা যখন এশারের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে, তখন মধ্যরাত্রে উঠিয়া তখনও আমি আল্লাহ তাআলাকে বলে নাই। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া, আমার এই গুনাহগার বান্দা নিজের গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাকে মাফ না কইরা পারি না। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম সত্তার, আমি আল্লাহর নাম গফফার। আমি আল্লাহ বলেছি, বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আমি আল্লাহ তাআলা বলছি বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, সমুদ্রের ফেনা পরিমাণ অন্যায় করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, আসমান থেকে জমিন পরিমাণ তোমার গুনার পাহাড় হয়ে গেল। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর দয়া থেকে বান্দা তুমি নিরাশ হইও না। আমি আল্লাহ যখন গভীর হয় রাত, আমি আল্লাহর দরওয়াজা বন্ধ থাকে না রে গোলাম। এ বান্দা সবাই ঘুমা, আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও আল্লাহ তুমি কেন ঘুমাও না? এই কথা জিজ্ঞাসা করেছিল পয়গম্বর মূসা নবী। পয়গম্বর মূসা নবীকে বলল, মূসা তোমার হাতের মধ্যে একটা গ্লাস পানি নাও। পয়গম্বর মূসা হাতের মধ্যে গ্লাস নিয়া দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বললেন তন্দ্রাকে, বললেন ঘুমকে বললেন মূসাকে ধরো। ঘুমে যখন মূসাকে ধরল, ঘুমের তন্দ্রার কারণে মূসা নবীর হাত থেকে গ্লাস পড়ে গেল, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পয়গম্বর মূসা নবী বলল, মালিক আমি কেন আপনার কাছে এই প্রশ্ন করলাম যে আপনি কেন ঘুমান না, আর আমার এরকম একটা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ তাআলা বললেন, ও মূসা টেনশন করিও না, তোমাকে বলছি তুমি গ্লাস নিয়ে দাঁড়ায় থাকো, আবার ওই দিকে আমি ঘুমকে বলছি তোমাকে ধরো। এর কারণ হলো পয়গম্বর মূসা তন্দ্রার কারণে, ঘুমের কারণে যদি একটা গ্লাস পানি তোমার হাতে না রাখতে পারো, আর আমি আল্লাহ তাআলা এত বড় আসমান, এত বড় জমিন, আমি আল্লাহ এত মাখলুকাত বানাইলাম। ওই মাখলুকাত বিপদের মধ্যে যখন পড়বে, পড়ার পর আমি আল্লাহকে যখন ডাক দিবে, ও আমার আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দা যদি সমুদ্রের মধ্যে যখন জাহাজ ডুবে গেছে, ওই সময় ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আল্লাহর বান্দা দেখতেছে না। এই পর্যায়ে যখন আমি মালিককে ডাক দিবে, ও আল্লাহ আমার এখন বাঁচার কোনো রাস্তা নাই, এখন আমার মাও নাই, আমার কাছে বাবাও নাই, এখন আমার বাঁচার কোনো দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। হে মূসা ওই সময় যদি আমি মালিক ঘুমায়া যাই, আমার কান্দুন্না বান্দার ডাকে কে সাড়া দিবে বলো? আমার বান্দা যখন রাত্র গভীর হয়েছে, বান্দা সকল দুঃখ যাতনা নিয়া আমি মালিকের কাছে যদি বলে, ও মালিক আমাকে তুমি সুস্থ করে দাও, আমি অসুস্থ, ও মালিক আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। বান্দা যদি অভাবগ্রস্ত হইয়া, বান্দা যদি বিপদ পইরা আমি মালিককে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা যদি ঘুমায়া যায়, ও মূসা আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? এই জন্যে আমি আল্লাহ বলছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শিরে শকর মিকুনাত জানম তামাম। পরে আল্লাহর বান্দারা পয়গম্বর মূসাকে আল্লাহ বললেন, হে মূসা আমি যদি ঘুমায়া যাই তাহলে বিপদগামী যে আমার বান্দা, এই বান্দা কার কাছে বিচার দিবে, কার কাছে চাইবে, কে তার ডাকে সাড়া দিবে? এই জন্য আমি আমার বান্দাদের মহব্বতে আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী পুত্র বলতে কেউ নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, বাবা নাই। এ বান্দা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, তোদেরকে খাবারের ব্যবস্থা করে দেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এ আল্লাহর বান্দারা, আল্লাহ বলে বান্দা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি আল্লাহ কারো মুখাফিক কিনা? আমার মুখাফিক কি হইল সবাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই না। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। আমি আল্লাহকে যদি জিজ্ঞাসা করো আল্লাহ এই আসমান কার, আমি বলি আমার বান্দার জন্যে বানাইলাম। আমি আল্লাহকে যদি কেউ জিজ্ঞাসা করে এই জমিন কার, আমি বলি আমার বান্দার জন্যে বানাইলাম। আমি আল্লাহকে যদি কেউ জিজ্ঞাসা করে জান্নাত কার জন্যে বানাইছো, বলে বান্দার জন্যে বানাইলাম। জাহান্নাম কার জন্যে, বলে বান্দার জন্যে। আমি আল্লাহর কাছে যদি কেউ বলে এই যে জমিনের মধ্যে ফসল হয় কার জন্য, আমি আল্লাহকে যদি কেউ জিজ্ঞাসা করে ও মালিক ওই ফেরেশতাগুলা কার জন্য, কার? আমি আল্লাহ তাআলা বলি এই আমার বান্দাদের খেদমতের জন্য বানাইলাম। সবগুলো আমার বান্দার গোলাম, সবগুলো আমার বান্দার খেদমতের জন্য বানাইছি। বাবাকে যদি জিজ্ঞাসা করে বাবাকে যদি জিজ্ঞাসা করে ওই টুপিটা কার, বলে আমার ছেলের। ওই পাঞ্জাবিটা কার, বলে আমার ছেলের। ওই সেলোয়ারটা কার, বলে আমার ছেলের। বলে এই জুতাটা কার, বলে আমার ছেলের। এই ছেলেটা কার, বলে আল্লাহর মাল আমার। তার কারণ হলো আল্লাহ তাআলা বলে বান্দা সব কিছুর বেলায় আমি আল্লাহ বলি সব কিছু আমার বান্দার জন্য বানাইলাম। আর আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী পুত্র বলতে কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহকে যদি জিজ্ঞাসা করে এই বান্দাগুলা কার, আসমানের বেলায় বললাম আমার বান্দাদের জন্য বানাইলাম। আর যদি জিজ্ঞাসা করে এই বান্দাগুলা কার, বলে এই বান্দাগুলা আমি আল্লাহর। এরে আল্লাহর বান্দারা, আমি আল্লাহ বান্দাকে বড় মহব্বত করে বানাইলাম। মায়ের গর্ভে যখন সন্তানরা গেল, সন্তানরা যাওয়ার পর আমি আমার ফেরেশতাদেরকে বললাম এ আমার ফেরেশতারা আমার বান্দার হাত বানাও, আমার বান্দার পা বানাও, আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ বানাও, তবে সাবধান আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না। আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা বানাবো। কারণ আমি আল্লাহ তাআলা আমার বান্দা যখন দুনিয়াতে যাবে, যাওয়ার পরে এই চেহারা দিয়া এই চোখ দিয়ে আমি আল্লাহর কালাম দেখবে, এই চোখ দিয়া দেখা দেখা আমি আল্লাহর কালাম পড়বে, এই চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামত দেখবে আর শুকরিয়া আদায় করবে, এই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা তোকে তোর মা তোকে বানায় নাই, তোর বাবা তোকে বানাই নাই, তোর আত্মীয় স্বজন তোকে বানাই নাই। মার গর্ভে যখন ছিলে তখন আমি আল্লাহ তাআলা মুখ দিয়া না খাওয়াইয়া আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে একটা নাভির তার লাগাইয়া দিলাম, যাতে করে আমি আল্লাহ তাআলার দেওয়া মুখটা যাতে নাপাক না হয়। পাক মুখটাকে পাক রাখলাম, নাপাক করলাম না। দুনিয়াতে আইসা যেন মজা করে আমি রব আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো। তুই যখন তোর মাকে ডাকো তোর মায়ের কলিজা ঠান্ডা হয়, তুই যখন তোর বাবাকে ডাকো তোর বাবার কলিজা ঠান্ডা হয়, তুই যখন তোর ভাই ডেকে ডাকো ভাইয়ের কলিজা ঠান্ডা হয়, তুই যখন তোর নানারে ডাকো নানার কলিজা ঠান্ডা হয়, তুমি তোমার দাদাকে ডাকলেই দাদার কলিজা ঠান্ডা হয়। আমি রব এত মহব্বত করে ভালোবাসা আমি আল্লাহ তোকে বানাইলাম, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি। আর আমি আল্লাহ তাআলা বলি রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোর দিকে তাকাইয়া তাকাইয়া বলি তুই তোর ভাইকে ডাকস আমার কোনো আপত্তি নাই, যেই জবান আমি আল্লাহ দিলাম ওই জবান দিয়া তোর বাবাকে ডাকো আমার কোনো আপত্তি নাই, আফসোস নাই। তুই তোর মাকে ডাকো আমার কোনো আপত্তি নাই, আফসোস নাই। তুই তোর নানাকে ডাকো আমার কোনো আফসোস নাই, আপত্তি নাই। তুমি যখন তোমার দাদাকে ডাকো আমার কোনো আফসোস নাই, আপত্তি নাই। তবে বান্দা আমি আল্লাহ যে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও বানাইলাম আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা। তোমাকে আমাকে আল্লাহ তাআলা
কুন ফায়াকুন বলে বানাই নাই, আমি আল্লাহ তোরে বানাইলাম নিজের কুদরতি হাতে। চিল্লায়া একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোর চেহারার দিকে তাকাইয়া তাকি, তুই যখন তোর নেতার স্লোগান দেস, তুই যখন তোর নেতার ভালো মন্দ বলস, তুই যখন বলস নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, 190 কোটি টাকা ব্যাংকের থেকে চুরি করার পরেও ওই জায়গা ফুলের মতো পবিত্র। এরে আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলি, এমন আল্লাহর ওলিকে যদি আপনারা পবিত্র বানায়া দেন, আল্লাহ তাআলা বলে বান্দা তুই তোর নেতার স্লোগান দেস, আমি আল্লাহ তোকে বাধা দেই না। আমি আল্লাহ তাকায় রইছি গোলাম, তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে মন ভরে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে প্রস্তুত। তোর নেতা যখন রাত্র গভীর হয়, তোর নেতা দরজা বন্ধ, এমপি মন্ত্রী ওসি ডিসি আইজি উকিল ব্যারিস্টার যত মানুষ দেখতে পাও সবার দরওয়াজা কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু আমি এমন মালিক আমার দরওয়াজারা 24 ঘন্টা খোলা থাকে। তোর মায়ের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তোর বাবার দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি মালিকের দরওয়াজা তোর জন্য বান্দা বন্ধ করি না, খোলা রাখি। আমি খোলা রাখি কখন? আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাইকা তুই সেজদা করস তোর দেবতাকে, তুই সেজদা করস গাছকে, তুই সেজদা করস সূর্যকে, তুই সেজদা করস মাজারে গিয়া, তুই সেজদা করস গিয়া ফিরের পাওয়া আছে না নাই? এরে আল্লাহর বান্দা তুই আবার বলস মরণ কালে ডুলবাসি বাজাইও দরবারি বাইও ভাই, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কাউসে পাকের গুণ কীর্তি গাইও দরবারি বাইও ভাই, আমার মরণ কালে ঢুলবাসি বাজাইও। বলে কি না বলে না? এরে আল্লাহর বান্দা তোর মরণকালে যদি ডুলবাসি বাজাইতে হয়, তাহলে হিন্দুদের জন্য মরণকালে ডুলবাসি বাজাইয়া তাদেরকে সীতাশালনে তোরে সীতাশাল নেওয়ার উপযুক্ত, কথা বলেন ঠিক কিনা? তুই কবরের উপযুক্ত না, তুই সীতাশালের উপযুক্ত, কথা বলেন ঠিক কিনা? যেহেতু তুই মরণকালে তোর ডুলবাসির দরকার, কথা বলেন ঠিক কিনা? ডুলবাসি বাজাইয়া সীতাশালে নিয়া মানুষকে ফুরে, এরপরে তুই হোসত কলিমা কালামের দরকার নাই। যে কালিমা পইরা মানুষ মুসলমান হয়, যে কালিমা পইরা মানুষ ইমানওয়ালা হয়, ওই ইমান যদি তোর না থাকে, এইগুলা যদি না চাস, কালিমারও যখন দরকার নাই, কলিমারও যখন দরকার নাই, গাউসে পাকের গুণকীর্তি গায়, গুণকীর্তি হইল হিন্দুদের, ওই গাউসে পাকের গুণকীর্তি গাইত, আল্লাহর কালামের দরকার নাই, কলিমারও দরকার নাই, এমন লোক ইমানদার না কাফের। এরে আল্লাহর বান্দা এই লোক কি মনে করেন কবরের যোগ্য না সীতাশালের যোগ্য? কথা বলে না তো, কবরের যোগ্য না সীতাশালের যোগ্য? এই দেশে আলীর মাজারের মধ্যে আল্লাহর কিছু বান্দারা এই যে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে তারা যখন একটা অভিযান চালাইছে, যখন গাঞ্জাখোরদেরকে যখন ফিডা শুরু করছে, আম পাবলিক জনতা যখন শুরু করছে ফিডা, এখন দেখা যায় আমাদের আল্লামা তাহেরি আছে না নাই? এদের পক্ষ নিছে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়া খানজা খান আলী রহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়া কোনো অলি আউলিয়ার বিরোধিতা করবা, এই জমিনের মধ্যে কেউ থাকতে সহ্য করা হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিরা পবিত্র, আল্লাহর ওলিদের ব্যাপারে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন ভালো মানুষ, পবিত্র মানুষ, ইসলাম দ্বীনের দাওয়াত দিয়েছে। ওনার আশেপাশে যারা গান বাদ্য করে, যারা নাকি শিরিকের আড্ডা জমাইছে, এখন বলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দোষ নাকি শয়তান নির্দোষ? কথা বলে না, কথা বলে না, শয়তান নির্দোষ? কথা বলেন কার দোষ?
খান জাহালানি রহমাতুল্লাহি আলাইহি কালো পাহাড় নাকি না কি জানি একটা নাম আছে কুমিরের, এই কুমির দিয়া তারা ব্যবসা করছে। কিছুদিন আগে দেখা গেল কুত্তা খাইছে, এরপরে কিছুদিন আগের ঘটনা খাইছে একটা বাচ্চাকে খাওয়ার পর রাষ্ট্রীয়ভাবে ওই কুমিরকে উঠায় নেওয়া হয়েছে। কত রঙের মুসলমান পাওয়া যায় ওই কুমিরের কাছে গিয়া দোয়া করত, কুমিরের কাছে গিয়া সন্তান চাইতো। চিন্তা করেন মানুষে গিয়া কার কাছে মানুষে কার কাছে গিয়া চাইতেছে? কুমিরের কাছে। এরে আল্লাহর বান্দা, এই কুমিরের মাধ্যমে যত শিরিক করেছে, এই কুমিরের মাধ্যমে যত গুনাহ করেছে, এই শিরিকের সাথে যারা সম্পৃক্ত ছিল অবশ্যই তারা গুনার ভাগীদার হবে কি হবে না? এরে আল্লাহর বান্দা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তারা পবিত্র ছিল, তারা ভালো ছিল। এরে আল্লাহর বান্দা, ওলিদের বিরোধিতা করা যাবে না। ওলিরা যদি না আসতো আমাদের মাথার মধ্যে টুপি উঠতো না, আমাদের গালে দাঁড়িয়ে উঠতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ওলিদেরকে বাদ দেয়া ইসলাম না, ওলিদেরকে নিয়ে ইসলাম। আর ওলিদের নাম নিয়ে যারা গান বাদ্য করে তারা হলো ভণ্ড। যারা বলে শিমুলের তোলা বাতাসে উড়ে, এইভাবে উহুরাও আমারি প্রাণ, তুমি কুনবা দেশে রইলা রে দয়াল চান। এইটা গান কিনা বলেন? এটা গান না? এরপরে এরা মাহফিলের মধ্যে গা বলে শান। নাউজুবিল্লাহ বলবেন না? গা কিতা গান, কিতা শান। আল্লাহর কোরআনে নবীর শানের অভাব আছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা হলো নবীজির শানের আয়াত। আরো কত আয়াতের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীর চরিত্র চাইতে দামি চরিত্র আর কেউ নাই। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এইগুলা কুজ্জা পাও না, ফাইসো গান আর নাম দেও শান। কথা বলেন ঠিক কিনা? গান নাম দে শান, এমন ডাকাত আছে না নাই? মুসলমানের বাচ্চারা, আল্লাহর পক্ষে কথা বলতে হবে, নবীর পক্ষে থাকতে হবে। আল্লাহ তার রাসূলের বিপক্ষে যা আছে সবগুলা ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহ তার নবীকে ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আমরা কোরআন বুঝি, আমরা সুন্নাহ বুঝি, আমরা বেয়াদবি বুঝি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন বুঝি, সুন্নাহ বুঝি, বিদাতি বুঝি না। বিদাতিদেরকে কখনো স্থান দেওয়া যাবে না। ওরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখবেন আল্লাহ তাআলা যে বললেন বান্দা তুমি আমি আল্লাহর কাছে আসতে হবে। এখন যদি গুনাহ কইরা কবরে যাও, গান বাদ্য নিয়া কবরে যাও, এই যে বলল আমার গান গাইতে গাইতে ডুলবাসি বাজাইতে কবরে নাও, এমন আল্লাহর বান্দা যদি এমন কাজ করে আর এমন কথা বলে, একে কি আর কবরস্থানও নেওয়া যা? এ হইল চিতাশালের উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? আবার এদের পক্ষেও লোক আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়া বড় বড় আল্লাহর ওলিরা, এরা যদি না আসতো হয়তো আমরা মুসলমান হওয়ার ওই ব্যাপার হয়ে দাঁড়াইতো। এই জন্যে আল্লাহর ওলিদের ব্যাপারে বেয়াদবি করা যাবে না। আল্লাহর ওলিদের কোনো দোষ নাই। যারা আশেপাশে গাঞ্জা টানে, যারা আশেপাশে গান বাদ্য করে, আল্লাহর ওলিরা বলে যায় না তুমি গান বাদ্য করো, গাঞ্জা টানো, মদ টানো, এই কথা তো তারা বলে যায় না। এখন বলেন আল্লাহর ওলিদের দোষ নাকি আমাদের দোষ? আমাদের দোষে দোষী আমরা। আর যদি আল্লাহর ওলিদের দিকে তীর নিক্ষেপ করি, আল্লাহ তাআলা সেটা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমি বলবো, আল্লাহ তাআলা বললেন গোলাম, কিয়ামতের দিন বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি জাহান্নামে কেন আসলা, বলে এক নাম্বার কারণ হলো নামাজ আদায় করি নাই। এই নষ্ট আবার বলছে যে নামাজের কথা নাকি কোরআনে নাই। হ্যাঁ, কথাটা সত্য। সালাতের কথা আছে, সলাতের কথা আছে, নামাজের কথা নাই। তে নামাজের কথা নাই, তোরা কোন ছাগলে কইছে নামাজের কথা? নামাজ মানিস না তুই, সলাত তো মানবে। কথা বলেন ঠিক কিনা? যে এটা তরকারি ইডুই সালুন, এটা আমাদের এলাকা
দিয়া কো সালুন আর ইয়া লেখা দিয়া মনে হয় তরকারি গুড়ায় একই কথা। যেটার নাম পাঞ্জাবি এটার নাম ওই জামা। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলতে চাই যেটা বিছানা এটার নাম ওই শর্ট। কথা বলে না তো, তুই বিছানা মানিস না, শর্টটা তো মানবি। ফাঁসক্তের নামাজের কথা নাকি কোরআনে নাই? কোরআনে আসে না নাই? তুই কি কোরআন পড়ছত? তুই তো গানই গাইছত খালি। তুই যারা গান গাইছত তারা কিভাবে কোরআন পড়বে, কোরআন বুঝবে? আল্লাহর বান্দা তারা তো এমন আছে যারা একটা কোরআনের আয়াত সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবে না, অথচ বাংলাদেশের মধ্যে বড় বক্তা আছে না নাই? আমি মনে করি এদেরকে শুধরাইতে হবে। আল্লাহ তাআলা শুধরানোর তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা যে 4টা কারণ উল্লেখ করেছেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে আসলা, 1 নাম্বার বলবে নামাজ আদায় করি নাই, 2 নাম্বার কথা হলো মিসকিনদেরকে খাবার দেই নাই, 3 নাম্বার কথা হলো আমরা গীবত করতাম, 4 নাম্বার কথা হলো পরকালের উপরে বিশ্বাস ছিল না। যেই পরকালে আল্লাহ তাআলা বলেন ওই সময় কেউ কারো কোনো উপকারে আসবে না। আমি আল্লাহ তাআলা প্রত্যেককে আমল নামাগুলা ওরায়া দিব। বান্দার ডান হাতে আমল নামা যাদের আসবে তারা হবে খুশি, আর যারা জাহান্নামী হবে তাদের আমল নামা আসবে বাম হাতে। আল্লাহ তাআলা আমল নামাগুলো দিবে আর বলবে ইকরা কিতাবাকা। আল্লাহ তাআলা বলবে এ বান্দা তুই কিতাব পড়, আর তুই তোর যা কিতাব দেওয়া হয়েছে ওই কিতাব পড়ো। আল্লাহর বান্দা কিতাব পড়বে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে তোমাকে যা কিতাব দেওয়া হয়েছে এই কিতাব তুমি পড়ো, পড়া দেখো। আল্লাহর বান্দা কিতাবগুলা পড়বে, নিজের আমল নামাগুলা পড়বে আর বলবে মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট পাপও মাফ করে নাই, বড় পাপও মাফ করে নাই। জাহান্নামের ভয় আল্লাহর বান্দা মিথ্যা কথা বলা শুরু করে দিবে। আল্লাহ তাআলার দরবারে বলবে আল্লাহ আমি এই গুনাহগুলা করি নাই, এই অন্যায়গুলা করি নাই, আপনার বান্দারা আপনার ফেরেশতারা বানায়া বানায়া লেখছে। আল্লাহ তাআলা বলবে না ফরমান তোর জবানকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। জবান বন্ধ করে দেওয়ার পর বান্দার হাতে তার গুনার সাক্ষী দিবে, পায়ে তার গুনার সাক্ষী দিবে, তার চক্ষু তার গুনার সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার গুনার সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা আকবালতু আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন ওই সময় বান্দাকে তার জবানকে বন্ধ করে দেওয়া হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ওই সময় বান্দা আল্লাহ তাআলা যখন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করে দিবে তখন হাত কোন জায়গার দ্বারায় কোন গুনাহ করছিল, পা কোন জায়গার মধ্যে দ্বারায় কি গুনাহ করেছিল, চৌকে কোন গুনাহ করেছিল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যার যার গুনাহ করার দায় যখন স্বীকার করে নেবে, এ বান্দা ওই সময় আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহর দরবারে বলবে মালিক তুমি আমাকে একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও। আল্লাহ তাআলা বলবে আওয়ালাম নুআম্মিরকুম, আমি আল্লাহ কি তোমাকে সময় দেই নাই, আমি আল্লাহকে তোমাকে সুযোগ দেই নাই যে তুমি দুনিয়াতে যাইবা না, এখন আবার দ্বিতীয়বার সময় চাইতেছো। আমি আল্লাহ দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম, ওই সময় পাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করো নাই, আমি আল্লাহর নাফরমানি করছো। আজকে তোমাকে একটু সময়ের জন্য আর দুনিয়াতে পাঠানো হবে না। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ আসবে না। ওই সময় আল্লাহ তাআলা বলবে বান্দা একে ধরার পর আল্লাহ তাআলা বলবে সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, এদেরকে ধর শিকল দিয়া বান্ধ। এখন প্রশ্ন হলো শিকল দিয়া কেন বান্ধা হবে? তারা কি হাসরের মাঠ থেকে পলায়ন করতে পারবে কিনা? বলে না, শিকল দিয়া বান্ধার কারণ হলো তাদেরকে অপমানিত করা হবে। শিকল লাগানোর কারণ হলো অপমানিত করা, কারণ তারা এখান থেকে পলায়ন করতে পারবে না, এরপরে শিকল লাগাইবে, এরপরে তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতো না। দুনিয়ার আগুন যদি হাতের মধ্যে লাগে
হাত পোড়া যাবে, পায়ের মধ্যে লাগলে পা পোড়া যাবে, কিন্তু জাহান্নামের আগুন, ওই আগুন যদি বান্দার হাতের মধ্যে লাগে তার কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দিয়া আখের কাদাইও না। জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দিয়া আখের কাদাইও না, দুনিয়াতে নৌকা দিয়া আখের কাদাইও না। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আসমান আসমানের জায়গার মধ্যে থাকবে না, জমিন জমিনের জায়গার মধ্যে থাকবে না, চন্দ্র তার জায়গার মধ্যে থাকবে না, সূর্য তার আপন জায়গার মধ্যে আর থাকবে না, জমিন তার আপন জায়গার মধ্যে আর স্বাভাবিক থাকবে না, ফেরেশতাও আল্লাহ তাআলা কাউকে রাখবে না। আল্লাহ তাআলা ওই সময় কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা সব শেষ করে দিবে। ওই সময় একজন থাকবেন, চিল্লায়া বলেন তার নাম কি? জিবরাইলও নাই, ইসরাফিলও নাই, আজরাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না, কোনো কিছুই সেই সময় থাকবে না। আল্লাহ তাআলা বিশাল বড় হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ কায়েম করার পর আল্লাহ তাআলা একটা বিশাল বড় রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেই সময় বিশাল রাগে রাগান্বিত হইয়া মহান আল্লাহ বলবে, বলো আজকের দিনের রাজত্বের মালিককে। কোনো বাদশা কথা বলতে পারবে না, ডোনাল্ড ট্রাম্পও কথা বলতে পারবে না, বুশও কথা বলতে পারবে না, জুশও কথা বলতে পারবে না, হামান কথা বলতে পারবে না, সাদ্দাত কথা বলতে পারবে না, কারুনও কথা বলতে পারবে না। ওই সময় আল্লাহ তাআলা নিজে যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কোনো আওয়াজ নাই, নবীদেরও কোনো আওয়াজ নাই, একেবারে হাসরের মাঠ চুপ হয়ে গেছে, কোনো কিছুর আর কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা সেই সময় নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্বের মালিক একমাত্র কে? এই সময় আল্লাহ নিজেই বলবে যে আমি আল্লাহ হইলাম হাসরের দিনের মালিক। এই দুনিয়াতে একটা রাষ্ট্রের মালিক হওয়ার পর, একটা রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর, একটা দেশের ক্ষমতা পাওয়ার পর কত পাওয়ার দেখাও। ওই এমপির পিএস হওয়ার কারণে কত মানুষের সাথে জুলুম করো, মন্ত্রীর পিএস হওয়ার কারণে কত মানুষের উপরে জুলুম করো, প্রধানমন্ত্রীর পিএস হওয়ার কারণে কত মানুষকে জুলুমের জালে আবদ্ধ করে রাখো। ওই দিন আল্লাহ তাআলা বলবে
কই দুনিয়ার বাদশা রাজারা, তোরা আজকে কই? আমি একটু জানতে চাই, দেখতে চাই। আল্লাহ তাআলা বলবে তোরা কই? আমি আল্লাহ একটু জানতে চাই। ওই সময় আল্লাহ নিজে বলবে আমি আল্লাহ তাআলা এই দিনের মালিক। এখন বল তোদের কারো কোনো আপত্তি অথবা কারো কোনো কথা আছে কিনা? ওই সময় কারো কোনো কথা থাকবে না, সবাই চুপচাপ হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা বিচারের মাঠটা যখন কায়াম হবে, সবাই করে উপরের দিকে তাকায়া থাকবে। খামসিনা আলফা সানা, 50,000 বছর পর্যন্ত সে দাঁড়ায়া থাকবে এক চাওয়াতে। ডানেও তাকাইতে পারবে না, বামেও তাকাইতে পারবে না, সামনেও তাকাইতে পারবে না, পেছনেও তাকাইতে পারবে না। করে উপরের দিকে তাকায়া থাকবে। 50,000 বছর যাবে এক তাকানোর মাধ্যমে। আম্মাজান আয়েশার কাছে যখন একটা হাদিস বললেন, আম্মাজান আয়েশাকে বলেছিলেন, ও আয়েশা, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থা উঠবে। আম্মাজান আয়েশা বললেন, পয়গম্বর, ওই সময় কি কারো লজ্জা হবে না? আমি আয়েশাও কি উলঙ্গ হয়ে উঠব? বলে হ্যাঁ, অবশ্যই উলঙ্গ হয়ে উঠবা। কিয়ামতের দিন কেউ কারো কোনো পরনে কাপড় থাকবে না, এবং আল্লাহ তাআলা শুধু নবী পয়গম্বরদের পরানো হবে। ওই সময় আল্লাহ তাআলা ওই উলঙ্গ অবস্থা তাদেরকে দাঁড় করাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি শরম হবে না? ওই সময় কি লজ্জা হবে না? আল্লাহ নবী বলল, আয়েশা, ওই সময় জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলা যে বলল লিমানিল মুলকুল ইয়াউম, এই যে কথাটা বলবে, ওই কথার উপরে ভিত্তি কইরা জাহান্নামে ওই কথার উপরে ভিত্তি কইরা হাসরের মাঠের মধ্যে সূর্য আধ হাত উপরে আসবে। এই ভয়াবহ অবস্থার উপরে ভিত্তি করে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই সময় সবাই বলবে, ইয়া রব্বি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর ওই সময় কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, একমাত্র আমার নবীজি বলবে, ইয়া রব্বি হাবিলি উম্মতি, ও আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও। ইব্রাহিম বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ বলবে নাফসি নাফসি, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি। সমস্ত নবী রাসূলগণ হাসরের মাঠে সবাই বলবে নাফসি নাফসি, একমাত্র একজন নবী বলবে যে ইয়া রব্বি নাফসি। বলেন তো চিল্লায়া ওই নবীর নামটা কি? আমাদের নবী মহব্বতের নবী, ওই নবী শুধু বলবে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হাসরের মাঠের মধ্যে ওই সময় যখন হাসরবাসীরা সবাই একত্রিত হইয়া একটা আলোচনা করবে, একটা পরামর্শ করবে যে ভয়াবহ অবস্থা হাসরের মাঠ, ওই হাসরের মাঠের থেকে বিদায় হওয়ার একটা ব্যবস্থা যাতে হয়, যে জান্নাতে যাই যাক, যে জাহান্নামে যাই যাবে, তবে হাসরের মাঠ থেকে বিদায় হওয়ার একটা ব্যবস্থা যাতে হয়। সকল হাসরবাসী একত্রিত হইয়া পরামর্শ করবে, আমরা আদম সফিউল্লাহর কাছে যায়, কারণ পয়গম্বর আদম আমাদের পিতা, এই জন্য আমরা আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে যখন যাবে, গিয়া বলবে আপনি তো আমাদের পিতা, আল্লাহর দরবারে সুপারিশ আমাদের জন্য করেন, যে জান্নাতে যায় যাক, যে জাহান্নামে যায় যাক, হাসরের মাঠ থেকে বিদায় হওয়ার একটা ব্যবস্থা যাতে হয়। এই কথা বলার পর পয়গম্বর আদম বলবে, আদম সফিউল্লাহ বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আমাকে বাঁচাও। আল্লাহর দরবারে বলবে আমাকে বাঁচাও। এরপর আসবে মুসা নবীর কাছে, মুসা নবী বলবে আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে আমাকে বাঁচাও। সর্বশেষ বলে দিবে, ও দেখ সেদিক দৌড়ায় লাভ নাই, ডানে বামে যায় লাভ নাই, সামনে যাও। ওই জায়গার মধ্যে একজন সুপারিশ করতে পারবে, ওই জায়গার মধ্যে আর কেউ সুপারিশ করতে পারবে না, পারবে না।
ওই দিন শুধু একজন সুপারিশই করতে পারবে, একজনকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন ও নবী আমার, আপনার সাথে আমার কথা হলো আপনাকে সন্তুষ্ট করব। ওই নবী ছাড়া আর কারো কাছে গেলে হবে না, সকল হাসরবাসী আল্লাহর নবীর কাছে যাবে। আল্লাহর নবী কি বলবে পয়গম্বর আপনার কাছে আমরা সবাই আসলাম, আমাদেরকে যায় জান্নাতে যাক, যে জাহান্নামে যাক, তবে হাসর মাঠের কষ্টের থেকে আমরা যেন রেহাই পাই। ওরে নবীর উম্মতের দল, আপনি একটু সুপারিশ করে নেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর নবী সাজদায় পড়ে কান্না করবে। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ তাআলা কোন তাসবিহ দিয়া, কোন প্রশংসা দিয়া আল্লাহর কাছে সুপারিশ করতে হবে, সুপারিশ চাইতে হবে আমার উম্মতদের জন্য, হাসরবাসীদের জন্য। ওই সময় আল্লাহ তাআলা আমাকে শিখায় দিবে, আর আমি আরশে আযমের নিচে সেজদায় পড়ে আর উম্মতদেরকে বলবো, এদেরকে বলবো আজকে হাসরের মাসের মধ্যে সুপারিশের দায়িত্ব আমার মালিক আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুপারিশ করবে একজন আমার নবী। ওই সময় যখন সুপারিশ আমার নবীজি করবেন, করার পর আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তুমি জাহান্নামের, তুমি আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তুমি হাসরের মাঠে বিচারের ব্যবস্থাটা করো। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ যে জান্নাতে যাক। এইভাবে যখন আল্লাহর কাছে যখন সেজদায় পড়ে কান্না করবে, আর যখন বলবে হে আমার রব, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা বলবে ও নবী আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তাআলা আপনার সাথে আমার একটা ওয়াদা ছিল নবী আমার, আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ বলেছিলাম আপনাকে খুশি করব। ও নবী আমার, আমি দিনের আলোর কসম করে বলছিলাম, রাতের অন্ধকারের কসম করে বলছিলাম আমি আপনাকে খুশি করব। এখন আপনি যেইভাবে খুশি হবেন, আপনি যাকে ইচ্ছা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যাকে সুপারিশ কইরা ইচ্ছা তাকে জান্নাতে নিয়ে যান। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহ নবী দুনিয়াতে উম্মতের জন্য কান্না করেছেন, পরকালে যাওয়ার পরেও আল্লাহ নবী আরশের নিচে ছায়ার নিচে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবেন। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে কেমন কান্না করেছেন একটা উদাহরণ দিতে দিতে হুজুর চলে আসবে। উদাহরণটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমাদের নবী একই বিছানার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে তাকাইয়া দেখলেন আম্মা জান আয়েশা, দেখলেন আমার নবী আম্মা জান আয়েশার কাছে নাই, ঘরে নাই। আম্মা জান আয়েশা তালাশ করতে লাগলেন, কোথায় গেলেন, কোন জায়গার মধ্যে গেলেন, অন্য কোনো বিবিদের ঘরে গেছে কিনা। তালাশ করতে 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 এক পর্যায়ে আল্লাহর নবীকে গিয়া দেখে মসজিদে নববীর মধ্যে সেজদায় পড়ে উম্মতের জন্যে কান্না করতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, কারিমাশ শিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি নুজুমিত তরিকিল উমাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا.
রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা। মোছাগড়া উত্তর পশ্চিম পাড়া বিন্দার বিটা কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজা টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সর্বোপরি শুকর ও সজদ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, এই আয়োজনের পেছনে যারা যেইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেখ। সবাই বলেন আমিন। লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে প্রচণ্ড গরমের মধ্যেও আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহর নবীর বাস্যমতো জান্নাতি এই পরিবেশে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক যে রব আমাদেরকে দান করেছেন, দয়াময় রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া, আল্লাহর শেখানো ভাষা দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তিলাওয়াতকৃত আয়াত বা হাদিস শরীফকে সামনে রেখে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলা আর আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সহিত ধৈর্যের পরিচয় দিয়া কথাগুলা শ্রবণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বিশেষ করে যারা এখানে বসছেন, ছোট বাচ্চারা যারা কথা বলে, আপনারা মেহেরবানি করে যারা বুঝের আছেন আপনাদের কাছে নিয়ে যাবেন। এই যে এখানে 3টা বাচ্চা এখানে বসছে, ছোট বাচ্চারা তুমি ওইখানে মুরব্বির কাছে চলে যাও, তুমি হ্যাঁ তুমি ওখানে চলে যাও, মাশাআল্লাহ ঠিক আছে, তুমি ওই ছাত্রের কাছে চলে যাও, হ্যাঁ ঠিক আছে, এখানে ঠিক আছে। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির এর প্রায় 10 থেকে 11টা আয়াত, ছোট্ট 11টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের পবিত্র বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিসে পাকের টুকরা তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো, নিয়ত করেছি আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আশাটা যেমন সত্য, যাওয়াটা তার চাইতে আমি মনে করি বেশি সত্য। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসতেই আবার আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না,
থাকা যাবেও না। তাহলে আমরা কেন আসলাম, কেন আমাদেরকে পাঠানো হলো? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে জান্নাতের পথে যাওয়ার জন্য। আর এই জান্নাতের পথে যখন আমরা হাঁটব তখন জান্নাতে চলে যাব। আর আমরা যদি দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে পরীক্ষার হলে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। এই পরীক্ষার হলে আসার পর আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়েছেন, একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। এই দুইটা রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য, চিনিয়ে দেওয়ার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য হাতে কলমে সমস্ত নবী রাসূলগণ, লক্ষাধিক নবী রাসূলগণ আল্লাহ তাআলা পাঠিয়েছেন একমাত্র দুইটা রাস্তা বুঝিয়ে দেওয়ার জন্য উম্মতদেরকে। সর্বশেষ আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাবেন না দুইটা রাস্তা বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু পাঠাবেন না, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের উপরে দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। উলামায়ে কেরাম আমার পথবোলা উম্মতদেরকে, উলামায়ে কেরাম আমার পথবোলা বান্দাদেরকে পথের সন্ধান, জান্নাতের পথ তাদেরকে দেখাইবা। দুইটা রাস্তার কথা আল্লাহ তাআলা বলেছেন, একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। একটা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টকৃত মনোনীত জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে শয়তানের রাস্তা। একটা হচ্ছে আল্লাহ তাআলার নবীর বাতানো রাস্তা, আর একটা হচ্ছে শয়তানের বাতানো রাস্তা। এই রাস্তা দুইটা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। তবে জান্নাতের রাস্তায় যদি কেউ যা তাকে বাধা দেওয়া হবে না, জাহান্নামের রাস্তাও যদি কেউ যা তাকে বাধা দেওয়া হবে না। জান্নাতের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূলগণ আল্লাহ পাঠাইলেন। সর্বশেষ আখিরি নবীর পর উম্মতে মুহাম্মদিয়ার জন্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ নবী রেখে গেলেন। আল্লাহ তাআলা বলেন দুইটা রাস্তা দিয়ে দিছি। এর মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন দুইটা রাস্তা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে ডানের রাস্তা আর একটা হচ্ছে বামের রাস্তা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা তোমাদের জন্য খোলা রেখেছি। একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা হচ্ছে আমি আল্লাহর, জাহান্নামের রাস্তা হচ্ছে শয়তানের বাতানো শয়তানের রাস্তা।